Hello everyone and welcome back to another mini shots of Fun Buddies. আমি ভেন্দ্রিলা চলে এসেছি তোমাদের সকলের জন্য আবারও একটা সুন্দর তোমাদের প্রিয় শর্টস নিয়ে। আজকের শর্টসটা ভাবলাম যে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্পই করা যাক। তো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি, একটু পড়াশোনার চাপের মধ্যে আছি আমি অনু দুজনেই, বাট হ্যাঁ ভালো আছি। আর শীত পেরিয়ে তো অলরেডি গ্রীষ্মকাল আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই গ্রীষ্মকালের আগে আমার খুব পছন্দের এক রান্না পনিরের তরকারি, যেটা এতদিন অবধি তো মাই করতো, কিন্তু মানে মাই করে, কিন্তু আজ হঠাৎ মা বলল আমাকে করতে যে তোর হাতের পনিরের তরকারি খেতে ইচ্ছে করছে, তাই আমি চান্সটা নিয়েই নিলাম। তো যাকগে, তোমরা ভিডিওটা দেখো। আমি যেইভাবে দেখিয়েছি আশা করি তারপর আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তোমাদেরকে বলতে হবে না। তাও যদি বলো জানতে হবে, জানতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো তোমাদের সাথে গল্প করতে এলাম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অনেক দিন তোমাদের সাথে টাচে থাকা হয় না, তো তাই এই ভিডিওটা দিলাম। হ্যাঁ, 2-3 মাস পর আবার হয়তো রেগুলার ভিডিও আসবে, ভ্লগ আসবে যেরকম আসতো। আর এর আগের দিন ভিডিওটাই তোমাদেরকে বলেছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট আসবে। তো অ্যানাউন্সমেন্ট কি এখনও আমি রিভিল করব না, তোমরা গেস করতে পারো, গেস করতে থাকো, কিন্তু রিভিল আমি এখনও করব না। তো হ্যাঁ, পনিরের তরকারির একটা খুব ভালো তোমাদেরকে গুণ বলে দিই। গুণ বা এটা টিপস বলতে পারো, গুণ না, এটা টিপস। দেখবে অনেক সময় পনিরটাকে তেলে ভাজার পর খুব শক্ত হয়ে যায়, তো মানে তরকারিতে দেওয়ার পরও শক্ত হয়ে যায়, তো নরম কিভাবে থাকবে? ভাজার আগে কেটে নিয়ে কড়াইতে জল আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তার জলটাকে। সেই জলে পনিরগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নরম করে নিতে হবে, দিয়ে তুলে রেখে শুকিয়ে নিতে হবে। তাহলে দেখবে একদম নরম এবং ঝরঝরে থাকবে এবং নুনটাও পনিরের ভিতরে ঢুকে যাবে। তাহলে আমাদের তরকারিতে যদি বাই চান্স নুনটা কমও হয়ে যায়, পনিরে কিন্তু নুন কম লাগবে না। তো হ্যাঁ, তোমাদের সাথে গল্প করছিলাম, তার আগে চলো ডেসক্রিপশন বক্সে না লিখে তোমাদেরকে বরঞ্চ বলেই ফেলি কি কি করলাম। প্রথমেই নিয়ে নিয়েছি আমুলের 100 গ্রাম পনির। তো এটার দাম ওই তোমার 90 টাকা বা 96 টাকা। তারপর আমরা ওই পনিরগুলিকে লম্বা লম্বা কিউব কিউব করে কেটে নিলাম সুন্দর করে। তারপর সেই পনিরগুলিকে নিয়ে আমরা গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিলাম, দিয়ে একটা পাত্রে রেখে দিলাম শুকিয়ে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর কড়াইতে মানে কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপর ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম এবং শুকনো লঙ্কা দিলাম। তারপর একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে প্রায় 2 মিনিটের মতো ঢেকে ঢেকে সেটিকে নাড়লাম, কষালাম। তারপর সেখানে আমরা ভালো করে কেটে রাখা কিউব কিউব করে আলু দিয়ে দিলাম এবং আলু দিয়েও ভালো করে ভেজে নিলাম এবং ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজ এবং আলুটিকে ভাজলাম। কেন? যাতে না খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং আলু যাতে না কাঁচা থাকে। তারপর প্রায় 5 থেকে 4 মিনিট পর আমরা ঢাকা খুলে এবং ঢাকা 5-4 মিনিট না, কিছুক্ষণ পর পর ঢাকা খুলতে হবে। 5-4 মিনিট পর ঢাকা খুলে আবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এটা যদিও অপশনাল, আমি দিয়েছি, তোমরাও দিতে পারো। আর দিয়ে দিলাম দেড় পিসের মতো টমেটো। অত না দিলেও চলবে, 1 পিস টমেটো দিলেও চলবে। 4 ভাগ বা 5 ভাগ বা 6 ভাগ করে নিতে পারো। সেখানে দিয়ে আমরা নুন দিলাম, হলুদ দিলাম এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবং ভালো করে কষিয়ে নিলাম। যা টমেটো দেওয়ার সেখানে যে কালারটা আসবে, কাশ্মীরি লঙ্কারগুলো দিলে ভালো, না দিলেও চলবে, যদি না থাকে তো টমেটো দিয়েও কাজ চলে যাবে।
তো তারপর আমরা ভালো করে কষে নিলাম, প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়ে তেল বেরিয়ে আসার পর আমরা সেখানে দিয়ে দিলাম আদার পেস্ট করা ছিল না, তাই আদাটাকে আমি ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। আদা দেওয়ার পর দেখলাম সুন্দর গন্ধ বেরিয়েছে এবং আদা আর তার সাথে একটু টমেটো কেচাপও দিয়েছিলাম, আশা করি তোমরা দেখতে পাবে, হয়তো চলে গেছে, যাই হোক স্কিপ হয়ে গেছে, যাই হোক। তো হ্যাঁ, আমি টেস্ট এনহ্যান্স হওয়ার জন্য একটু কেচাপও দিয়ে দিয়েছিলাম, টমেটো সস, এবং সেই কেচাপ দিয়ে ভালো করে মেখে, ভালো করে নাড়িয়ে, ভালো করে কষে ঢাকা দিয়ে দিয়ে রাখলাম। তারপর সেখান থেকে তেল বেরিয়ে আসার পর আবারও ঢাকা খুলে আমরা দিয়ে দিলাম মটরশুঁটি। সমস্ত কিছুকে প্রায় 1 থেকে 2 মিনিট কষানোর পরে, ভালো করে মটরশুঁটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জলটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি দিলে মানে খুব পাতলা হয়ে যাবে, আর যদি খুব কম দাও তাহলে কিন্তু সেই টেক্সচারটা আসবে না। দেখো আমি কিন্তু একটু করে জল দিচ্ছি, একটু করে নাড়ছি, এই প্রসেসেই তোমরা করো অবশ্যই। তারপর এটা করার পর ভালো করে জলটাকে, মানে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম এবং তার মধ্যে আমাদের ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে দিলাম। তারপর প্রায় 2-3 মিনিট আমরা জলটাকে মেরেও দিলাম, মানে ফুটিয়েও নিলাম, এবং পনির আমাদের রেডি হয়ে গেল। তো এই ছিল আমার স্পেশাল পনিরের রেসিপি, যেটাকে তোমরা মশালা পনিরও বলতে পারো, আবার পনির আলুর তরকারিও বলতে পারো, বা কেউ কেউ মাটার পনির সেটাও বলতে পারো। তো এই ছিল আমার রেসিপি, আর তোমাদের সাথে সুন্দরভাবে গল্পও হয়ে গেল। তো এই ছিল আজকের ছোট্ট মিনি শর্টস। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। টাটা, টেক কেয়ার, বাই, স্টে টিউন, লাভ ইউ।